ছিলাম শিশু ছিলাম ভালা না ছিল সংসারের জ্বালা। অনেকদিন পরে আজকে আমি গ্রামের বাড়িতে গেলাম, তার সাথে আজকে গিয়েছিলাম খুলনার ফেমাস কাচ্চি বাড়িতে। আর আপনারা সবাই একটা বিষয় আস্ক করতেছেন আমার কাছে, আমি আগের মতো কেন রেগুলার ভিডিও আপলোড করি না, আমার কোনো প্রবলেম হলো নাকি, তো কেন রেগুলার ভিডিও আপলোড করতে পারি না তা সবকিছুই শেয়ার করবো এই ভিডিওতে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যাই হোক, আমি 3টার দিকে বাসা থেকে বের হয়ে গেলাম। আজকে আমার এক্সাম ছিল, তার জন্য দুপুরে এখনো খাওয়া হয়নি। তো প্রথমে আমি বাইরে থেকে দুপুরের খাবার খাবো। তো বাসা থেকে বের হয়ে ফার্স্টে একটা সিএনজিতে করে গিয়েছিলাম শিববাড়ি মোড়ে। আর খুলনাতে কিন্তু আগের মতো আবারও গরম শুরু হয়েছে, বাট আজকের বিকালটা যে এত সুন্দর ছিল, একটু মেঘলা মেঘলা আর বাইরে অনেক ঠান্ডা ছিল, মনে হচ্ছিল এখনই বৃষ্টি চলে আসবে। আর বৃষ্টি আসার আগ মুহূর্তটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। যাই হোক, এইখান থেকে আমরা একটা রিক্সা করে যাবো তেঁতুলতলাতে। আর এইখান থেকে রিক্সা চড়ে যেতে অনেক ভালো লাগতেছিল, আর শহরটা একদম কোলাহল মুক্ত নিরিবিলি ছিল। যাই হোক, আমরা কিছু সময়ের মধ্যে চলে আসি তেঁতুলতলাতে। আর এইখানে রয়েছে খুলনার ফেমাস কাচ্চিবাই রেস্টুরেন্টটি। আর কাচ্চিবাই লোকেশনটি হচ্ছে বাংলালিংক কাস্টম কেয়ারের অপোজিটে সিমলা প্লাজার 2য় তলাতে। যাই হোক, এই তো আমি কাচ্চিবাইয়ের ভিতরে চলে আসি। আর কাচ্চিবাইয়ের ফুল ভিডিও কিন্তু আমার পেজে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো আমি একটা কর্নারে গিয়ে বসি এবং মেনু কার্ডটি দেখতেছিলাম। আমি এইখান থেকে অর্ডার করছিলাম বাসমতি কাচ্চি। অর্ডার দেওয়ার কিছুক্ষণের মধ্যেই খাবারটি সার্ভ করে। তো এই ছিল খাবারের ফাইনাল লুক। আপনারা যদি কাচ্চির ট্র্যাডিশনাল স্বাদ নিতে চান তাহলে অবশ্যই আপনার কাচ্চিবাইতে আসতে হবে। তো এইখানে তারা একটা বারে 2 পিস মাংস, একটি আলু এবং পর্যাপ্ত পরিমাণে রাইস দিয়েছিল। খাবার খেতে খেতে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি। আপনারা অনেকেই বলতেছেন আমি আগের মতো রেগুলার ভিডিও কেন দিই না। অ্যাকচুয়ালি আমার সেমিস্টার ফাইনাল চলতেছে, তার জন্য ভিডিও করার টাইম পাচ্ছি না। আপনারা ঈদের পরে আবার রেগুলার ভিডিও পাবেন। যাই হোক, এইখান থেকে খাওয়া দাওয়া করে আমি বের হয়ে যাই। এইখান থেকে একটা সিএনজিতে করে গিয়েছিলাম রূপসা ঘাটে। আর আজকে রূপসা নদীর ভিউটা যে এত সুন্দর ছিল, আকাশে হালকা হালকা মেঘ করছে। এইখানে এত সুন্দর ভিউ দেখে আমার বন্ধু সোয়েবকে ডেকে নিই। ও আর আমি এইখানে কিছু সময় পিক তুলি। ব্যাকগ্রাউন্ডে এই নদী এবং আকাশটি রেখে পিক গুলো অনেক সুন্দর আসছিল। তো সোয়েবকে নিয়ে টলারে করে গিয়েছিলাম ওপারে। তো রূপসা ঘাটে বসে দুজনে মিলে এই সুন্দর আবহাওয়াটি উপভোগ করতেছিলাম এবং এইখান থেকে লাল চা খেয়েছিলাম। এই আবহাওয়ার সাথে লাল চাটি অনেক ভালো লাগতেছিল। যাই হোক, এখান থেকে সোয়েবকে বিদায় দিয়েও চলে যায় ওর বাসায়। আর এখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। তো আমি এখান থেকে একটা সিএনজিতে করে বাগেরহাটের উদ্দেশ্যে রওনা করি। রূপসা থেকে বাগেরহাটে বাসে করেও যাওয়া যায়, বাট আমার বাসে বোরিং লাগে, তার জন্য সিএনজিতে করেই যাই। তো এই তো রাতের সুন্দর এই ভিউ নিতে নিতে বাগেরহাটে যাচ্ছিলাম। কিছু সময়ের মধ্যে আমি বাগেরহাটে চলে আসি এবং এইখান থেকে একটা ইজি বাইকে করে সাইনবোর্ডে গিয়েছিলাম। এইখানে আমার বন্ধু রাকিব আমার জন্য অপেক্ষা করতেছিল। এইখান থেকে ঠান্ডা চিপস খেয়ে চলে যাই কচুয়াতে। এইখান থেকে একটা ফলের দোকান থেকে বাসার জন্য কিছু ফল নিই, দেন বাসায় চলে যাই। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। দেখা হবে নতুন ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।